বাবুই পাখিরে ডাকি বলিতে চড়ায়, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। কবি রজনীকান্ত সেনের অমর কবিতাটি এখনো তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত। পাঠ্যপুস্তকের কবিতা পড়েই শিক্ষার্থীরা বাবুই পাখির নিপুণ শিল্পের কথা জানতে পারলেও এখন বাস্তবে তার দেখা মেলা ভার। আগের মতো গ্রামগঞ্জে এখন আর চোখে পড়ে না বাবুই পাখির সেই দৃষ্টিনন্দন বাসা আর সেই তালগাছ। বন উজাড় আর এক শ্রেণীর শিকারীর কারণে বিলুপ্তির পথে প্রকৃতির এই বুনন শিল্পীরা। তেমনি ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গোয়াটনের একটি তালগাছে বহু বছর ধরে বাবুই পাখির প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। জীববৈচিত্র্য থেকে ক্রমে হারিয়ে যাওয়া বাবুই পাখিরা বাসা বেঁধেছিল গাছটিতে। সারাক্ষণ কিচিরমিচির শব্দে আর দুলতে থাকা কারুকাজ শোভিত নীড়ের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আসতেন তালগাছতলায়। ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গোয়াটন এলাকা বাবুই পাখিদের বাসার জন্য ছিল বেশ পরিচিত। এই গাছটি শুধু একটি গাছ নয়, এটি একটি প্রাণবৈচিত্র্যের কেন্দ্র ছিল। পূর্ব গোয়াটনের ওই গাছটির পাতায় পাতায় বাবুই পাখির কিচিরমিচির ডাক, ডিম, ছানা সব মিলে এটি ছিল প্রাণের উৎস। কিন্তু সেই গাছটি হঠাৎ করেই কেটে ফেলা হয়েছে। সেই সাথে মারা গেছে শত শত বাবুই পাখির ছানা, নষ্ট হয়ে গেছে ডিম ও বাসা। গ্রামের মানুষ প্রতিবাদ জানালেও রক্ষা পায়নি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বাবুই পাখির বাসাভর্তি তালগাছটি। জীববৈচিত্র্য ও পরিবেশের বিরুদ্ধে ভয়াবহ এই অপরাধটি করেন ওই গ্রামেরই বাসিন্দা মোবারক আলী ফকির। গাছ কাটার সময় স্থানীয় কয়েকজন সচেতন যুবক ছুটে গিয়ে গাছটি না কাটার অনুরোধ করেন। এই যে পাখি দেখি আপনারা এতটি বাসা সহ গাছটা কাটতে গেছে কেন আপনারা? হ্যাঁ মগরবালির যাই বলে মগরবালির বলেন, মগরবালির বলেন। এমনকি গাছের বাজার মূল্য পরিশোধ করে সংরক্ষণ করতে চাইলেও অভিযুক্তরা কোনো কথাই কর্ণপাত করেননি। তালগাছটি কাটার পর নিচে পড়ে থাকা মৃত ও আহত ছানা, ভাঙা বাসা দেখে শিশু, বৃদ্ধ, যুবক সবাই ভেঙে পড়েন। কারো কারো চোখে পানি চলে আসে এই দৃশ্য দেখে। তাদের বলা হয়েছে যে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে, আপনারা গাছটা কাটছেন না, কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করে না, আমাদের কথায় কোনো গুরুত্ব দেয় না, তারপর গাছটা কাটছে জোরপূর্বক। মানে অনেক বাধা দেওয়ার পরে কোনো কিছুতে কোনো কাজ হয় নাই। পাখি মানে অনেক পাখি, প্রায় 400-500 পাখি আর কি আপনার বাসস্থান হারাইছে, মারা গেছে অনেক পাখি। প্রচুর পরিমাণে বাচ্চা মারা গেছে, যেখানে আমি মনে করি হয়তোবা 200 উপরে হবে শুধু বাচ্চা এবং ডিম, আর প্রায় 400-র উপরে আছে বাসা বাবুই পাখির। তো এইখানে আমার কথা হচ্ছে, এই গাছটা আমি যতটুকু জানি সরকারি গাছ, রাস্তার পাশের গাছ, এবং বিভিন্ন সময় সরকারিভাবেই প্রণোদনা দেওয়া হয় যে আপনারা তাল গাছ বা বিভিন্ন গাছ লাগান। আমরা এলাকাবাসী প্রচুর পরিমাণে ক্ষুব্ধ এবং এর আইনি যত পরিমাণে তার শাস্তি হওয়া উচিত, প্রত্যেকটা শাস্তি যাতে নিশ্চিত হয় এটা দেখার জন্য ইনশাল্লাহ আমরা রাস্তায় আছি। 200 পাখির মধ্যে মৃত্যুবরণ করে। আমরা কিছু পাখি রাত্রেবেলা তালগাছ পড়ার পরে কিছু পাখি উদ্ধার করতে পারছি, এবং আপনারা তো দেখছেন কিছু পাখির বাচ্চা ওখানে মৃত্যু, ডিম সহ বাচ্চা সহ মারা গেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগ রেকর্ডের 3 ঘন্টার মধ্যে মোবারক ফকিরকে গ্রেফতার করে পুলিশ। গাছ কাটছে তখন শুনতে পাইনি, পরে শুনছি, পরে শোনার পর আসছি, আসার পর দেখি যে গাছ কাটছে এবং পাখি মারছে। এই তারপর গাছ এখন আমি জব্দ করছি, জব্দ করিয়া ইউনুস স্যারের সাথে কথা হয়েছে। ইউনুস স্যার বলছে যে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য। গাছের উপরে প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা ছিল, তো সেই বাসাগুলো স্থানীয় জনগণ গাছ কাটতে তাদের বাধা দেওয়ার পরেও তারা জোরপূর্বক গাছটি কাটে। এরা তাল গাছ কাছে 5 জনে কাটতেছে। আমি বলছি তাল গাছটা কাটলে বাসাগুলো পাখিগুলো কই যাবে, এই বাচ্চাগুলো কি মরে যাবে না? সব কয় না, পাখিগুলো সব উড়ে যাবে। আমি উড়ে গেল, ডিম আছে, বাচ্চা আছে, এরা কি করবে? না, ডিম বাচ্চা নাই, পাখিগুলো বড় হয়ে গেছে, উড়ে যাবে। কবি রজনীকান্ত সেন তার সেই স্বাধীনতার সুখ কবিতায় বাবুই পাখির আত্মমর্যাদার প্রতিচ্ছবি তুলে ধরেছিলেন। কষ্ট পায় তবু থাকি নিজের বাসায়, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কিন্তু মানুষই আজ সেই স্বাধীনতা ও স্বতঃস্ফূর্ততার পরিপন্থী হয়ে দাঁড়িয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।